গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে একটু বাজারেও এসেছি আর রেশনটাও একটু ধরে নিচ্ছি। আমি তো রেশন দোকানে এসেছি। এখানে একটা ফলের স্টল আছে, দূরেও একটা আছে। এখনো নেওয়া হয়নি, কার এন্ট্রি হয়ে গেছে। রেশনটা নিয়ে মাসির ওইখানটা যাব। কারণ এই চালটা আমি মাসিকে দিয়ে দিই প্রতি মাসে নিয়ে। তো মাছের এখানে এলাম বাজারে, সবজি বাজারে। সবজি আজকে খুব একটা আমার প্রয়োজন নেই, আগামীকাল কিনবো। বাজার ফাঁকা। সারদা মিশনের বাচ্চারা সব যাচ্ছে লাইন দিয়ে। মাঠে প্যান্ডেলটা বেঁধেছে, অনুকূল ঠাকুরের বাৎসরিক উৎসব হবে এখানে। তো মাছের বাজারে মোটামুটি আজকে অনেকেই এসেছে, কিন্তু কাস্টমার নেই, ফাঁকা। এখানে বেড়ালগুলো বসে থাকে, ওই কাটাকুটি এটা ওটা দেয়, ওরা ছুঁড়ে ছুঁড়ে ওই খেয়েই ওরা থাকে।
প্যান্ডেলটা অনেকটাই বড় হয়েছে, যেহেতু বাৎসরিক অনুষ্ঠান, প্রচুর মানুষের সমাগম হয় এখানে। কাজ চলছে সব। তোমাদের রান্না বান্না তো চলছে অনেকক্ষণ, ভাগটাও ফুটে এসছে, নাবাবে এবারে একটু কাটিয়ে নিতে হবে মনে হচ্ছে। আর এখানে ডাল হয়ে গেছে, চাপা দেওয়া আছে, আলু সেদ্ধ হয়েছে, আর ছেলেদের জন্য মাছের ঝালটা বানাবে, আর আমার একটু মাছের ঝোল টাইপের হবে, হচ্ছে মাছের ঝোলটা আমার। আজকে রাত্রের তরকারিটা সম্ভবত আমাকেই রান্না করতে হবে, কারণ মেয়ে এসছে, মেয়ে আর মিসেস বেরোবে, এক আত্মীয়ের বাড়িতে যাবে। তো তরকারিটা আমি বানিয়ে রাখবো, বাকিটা ওরা এসে করবে সন্ধ্যের পর। শেয়ার করবো সব আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। তো আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে, মিসেসরা বেরিয়ে যাবে একটু বাইরে। ডাল হয়েছে, আলু ভাতে করা হয়েছে, আর এখানে ছেলেদের জন্য মাছের ঝাল বানিয়েছে। এখানে ওই একজনের জন্য আলু ভাজা, ও আবার আলু ভাতে খায় না, আর মাছের ঝালটা তোলা আছে। এখানে আমার মাছের ঝোলটা আছে। মোটামুটি এবেলা রান্না হয়ে গেল। সন্ধ্যাবেলা আমি তরকারিটা রান্না করব, বাকি মিসেসরা বাড়িতে ফিরে করবে। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা যা হবে আবার সব শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমি রান্নাটা আরম্ভ করলাম, ডিমের তরকারি করব। তো এখানে প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ডিমগুলোও ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল আছে, আর একটু তেল দেবো, দিয়ে তেজপাতা দেব, একটু কাঁচা লঙ্কা দেব, একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দেব তেলের মধ্যে। তো মোটামুটি আমি কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 3টে গোটা, আর এখানে মশলাটা গুলিয়ে রেখেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দেব। আলুটাও সেদ্ধ করে রেখেছি। এখানে আদা রসুন বাটা আছে এই কৌটোগুলোর মধ্যে।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে রসুন দেব, আদাও দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিমগুলো ভেজে রেখে দিলাম এখানে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়েও ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে। লবণও দিয়ে দিয়েছি। মশলাটা পরে দেবো, ভালো করে এগুলো ভাজা ভাজা করে একটু কষে নিই। তো আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মশলা যেটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষবো এবারে, তারপরে আলুগুলো দেব। আলুর জলটা ঝরিয়ে নেব এখন। মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব।
একটু জলের ছিটে দিয়ে দিলাম যাতে তলাটা আটকে না যায় কড়ার। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। জলটাও দেব এখন। সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো মোটামুটি আমার ডিমের তরকারি হয়ে গেছে। এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়ে দিলাম। তুই আর কে ঢুকলো? তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আজকে আর বাড়াচ্ছি না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।